নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতীয় জনতা পার্টি কোনো রাজনীতির জন্য একান্তভাবে নয় কিংবা রাজনীতির ময়দানের জন্যই শুধু নয়, সেক্ষেত্রে সংবিধানের জন্য ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না। কোনো এক সময় যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, সমাজ ব্যবস্থার জন্য বহু কিছু করে গেছেন, অথচ তাদেরকে অনেকেই জানেন না, ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। তাদেরকে একে একে ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সম্মানের সাথে ইতিহাসের স্বর্ণাক্ষরে সাজিয়ে তোলা হচ্ছে। সোমবার ঊনকোটি জেলার কুমারঘাট কোঅপারেটিভ কনফারেন্স হলে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক করা হয় এবং সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস। ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলার এক ঝাঁক বিজেপি নেতৃত্বরা, পাশাপাশি ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলার উদ্যোগে আজ কুমারঘাট কোঅপারেটিভ হলঘরে পূর্ণ শ্লোক রানী কার্যত হোলকারজির ৩০০তম জন্ম জয়ন্তী উপলক্ষে অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে জেলা সেমিনারে অংশগ্রহণ করেছেন বিধায়ক। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনুন। এটা প্রেরণা পেয়েছিলেন, তেমনি ভারতবর্ষকে শক্তিশালী এবং সশক্তিকরণের জন্য এটা অনুপ্রেরণা পেয়েছে। কিন্তু কালক্রমে দুর্ভাগ্যবশত ভারতবর্ষের এই মহারিষি তথা মহান ব্যক্তিত্বদেরকে আমরা যেইভাবে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি তাদের যে বলিদান, তাদের প্রতিদান, তাদের প্রেরণা, সেখান থেকেও ভারতীয়দেরকে ডাইভার্ট করা হয়েছে। তাই আজকে ভারতবর্ষের যেমন এই ধরনের প্রতিভাবান তথা ভারতবর্ষের যারা মহান ব্যক্তিত্ব, তাদেরকে ভারতীয়দের সামনে তুলে আনা, তাদেরকে স্মরণ করা, ভারতীয় জনতা পার্টি তথা আমাদের সরকার সেই কাজ করে যাচ্ছে। তার মধ্যে আপনারা শুনলেন বিধায়ক ভগবান চন্দ্র দাসের বক্তব্য এবং একই সঙ্গে বলা চলে যে রানী অহল্যাবাই হোলকারজির ৩০০তম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। রানী অহল্যাবাই হোলকার তিনি ছিলেন একজন শক্তিশালী এবং প্রভাবশালী শাসক, যিনি তার রাজনৈতিক প্রজ্ঞা, জনহিতৈষী কাজ এবং সাংস্কৃতিক অবদানের জন্য বিখ্যাত ছিলেন। এই অহল্যাবাই হোলকার ছিলেন একজন মহান এবং অগ্রণী মন্দির নির্মাতা। তিনি সারা ভারতে শত শত মন্দির ও ধর্মশালা নির্মাণ করেছিলেন। তার শাসনের অধীনে মালওয়া শান্তি এবং সমৃদ্ধি ও স্থিতিশীলতা উপভোগ করেছিল এবং রাজধানী মহিষেশ্বরকে সাহিত্য, সঙ্গীত ও শৈল্পিক এবং শিল্প সাধনার কেন্দ্রে পরিণত করা হয়েছিল। তাই তার এই জন্মদিনকে কেন্দ্র করে ওনাকে শ্রদ্ধায় স্মরণে তার জন্মদিনটি আজ পালন করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।